কিছুদিন আগে মালদা মুর্শিদাবাদে দাঙ্গার জন্য কুণাল ঘোষ বলেছিলেন সবটাই বিজেপির ষড়যন্ত্র। তারা কেন্দ্র বাহিনীকে কাজে লাগিয়ে এমন ঘটনা ঘটাচ্ছে রাজ্যে। এমনকি সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম সরাসরি শুভেন্দু অধিকারী এবং কার্তিক মহারাজকে দোষী চিহ্নিত করেছিলেন মালদা মুর্শিদাবাদের দাঙ্গার জন্য। কিন্তু মুর্শিদাবাদে ওয়াকাফের নামে আসল দাঙ্গাকারীকে চিহ্নিত করা গেল সিসিটিভি ফুটেজ দেখে। দেখুন ধুলিয়ানের তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ইনজামুল হকের উস্কানিমূলক ও বিষাক্ত বক্তব্যের পর দাঙ্গা বাঁধে মুর্শিদাবাদে। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল सकता है। এই বিজেপি পার্টি নাম যে বিজেপি পার্টি, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। ভিডিওতে ওই যে সাদা পোশাক পরা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যার নেতৃত্বে দাঙ্গা হচ্ছে, উনি হলেন ইনজামুল হক। এমনকি আপনাদের আরও একটা ভিডিও দেখাই, যেখানে উত্তর দিনাজপুরের ইমাম মোহাম্মদ মৌলানা আশির কি ভয়ঙ্কর উস্কানিমূলক বক্তব্য রাখছেন। দেখুন সেই ভিডিও। ইমাম সাহেব, আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মৌলানা আশির উদ্দিন। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট। এখন এই অবস্থায় আমি আছি উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট। আপনার সঙ্গে যারা আছেন তারা আছেন, ইনি হচ্ছেন জেলার সদস্য, ইনি হচ্ছেন আমাদের জেলার মানে অবজারভার হিসাবে। আপনার নামটা? মৌলানা সাইদুর রহমান রেজভী। আপনার নামটা? আমার নাম হচ্ছে তৈমুর রহমান। 15 তারিখে আমাদের হিয়ারিং আছে, তা আমরা সেই ডেটটা দেখছি। সেই ডেটটা যদি আমাদের ফরে যদি আইনটা চলে আসে, কোর্ট যদি অর্ডার দেয় যে না সেটা অবৈধ, সেটাকে আইন মানা যাবে না, তাহলে আমাদের ফরে হলো, তাহলে আমরা কোথাও কিছু করব না, আমরা শান্তিতে থাকবো। এবং যদি আমাদের বিরুদ্ধে আইনটা যায়, তাহলে কিন্তু আমরা শুধু এই মিছিলটা দূরের কথা, কিন্তু আমি একটু সত্যি করে বলছি, মুসলমানরা শহীদ হতে জানে, শহীদ হয়ে যেতে পারে। শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে। আমরা ইসলামের জন্য লড়াই করব। ইসলামের যে ইসলামকে কাউমকে বাঁচার জন্য, মসজিদকে বাঁচার জন্য, দারগাকে বাঁচার জন্য, মাদ্রাসাকে বাঁচার জন্য, গুরুস্থানকে বাঁচার জন্য আজকে আমরা লড়াই করব। যদি আমাদের ফরে আইনটা না আসে, তাহলে আমরা কি করব? এই শুধু আমাদের এখানে নয়, হেন্তাবাদে নয়, হেন্তাবাদ থেকে দিল্লি পর্যন্ত রোডের পাকা রাস্তায় লোক শহীদ হয়ে যাবে, ফলায় নিজের ছুরি দিয়ে নিজে নিজে পড়ে যাবে। এইরকম বহু মানুষ শহীদ হয়ে যাবে। সরকার, ওই কেন্দ্র সরকার কি করে থাকে আর কি করে সমাধান করে নিজেই করতে পারবে না। যেমন ওই কৃষক একটা আইন ছিল, সেটাকে প্রত্যাহার করেছে। এইরকম ও থেকে আরো ভয়ঙ্কর হবে, আমি বলে দিচ্ছি। এটা একটা আপনারা নোট করছেন, হ্যাঁ। কিন্তু এটা বলে দিচ্ছি, আমি উত্তর দিনাজপুর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি বলে দিচ্ছি, দায়িত্ব নিয়ে দেখবেন, যদি আমাদের ফলে আইনটা না আসে, যদি ওয়াকফ বোর্ডের যে আইন ছিল সেইভাবে যদি না থাকে, যদি এটাকে আবার অন্যভাবে আইনটাকে করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে দেব না। রাস্তাঘাটে সব সময় অবরোধ হবে। আমি এটা তো আজকে বলেছি যে এটা আমি 15 তারিখের পরে রেল অবরোধ করব, যেখানে সেখানে সব জায়গায় রেল অবরোধ হবে। রেলগুলো বন্ধ করবো আগে, আমরা শহরে করতে যাবো না, গ্রামে এসে বন্ধ করবো। গাড়ি, রেল, রাস্তা, মোটর, ট্রেন সব বন্ধ থাকবে। একদম পশ্চিমবাংলা কেন ভারতবর্ষকে আমরা একদম অচল করে দেবো। ওই ব্যক্তির বক্তব্য শুনে যে কেউ বুঝতে পারবে ওয়াকাফের নামে আসল গুন্ডামি ও দাঙ্গা করার জন্য কারা দায়ী। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখনও বুঝতে পারছে না বিষয়টা। তাই আজ উনি আবারও মালদা মুর্শিদাবাদের ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিহ্নিত করলেন। তবে এই ভিডিও দেখার পর আপনাদের কী মনে হয়, কে দায়ী রাজ্যে ওয়াকাফের নামে গুন্ডামির জন্য, তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।